গুড মর্নিং। আশা করি সবাই ভালো আছেন, আমিও বেশ ভালো আছি। ববিস কুকিং অ্যান্ড ব্লগ থেকে সবাইকে স্বাগত জানাই। প্রচণ্ড বৃষ্টি পড়ছে সকাল থেকে। এখন সকাল বাজে 6টা। এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করছি। আগের দিন টবগুলো সরিয়েছিলাম, সরিয়ে পুরো পরিষ্কার করলাম। টবগুলো জমে এক জায়গায় জড়ো হয়েছিল, ওই দরজার কোণাটাতে জল জমে জমে একদম কাদা হয়ে গেছিলো। ওই জন্য সরিয়ে ব্যালকনিটা পুরো একদম পরিষ্কার করে দিয়েছি। আর এই টবগুলো ওইদিকে করে দিয়েছি। এগুলো সব পাতাবাহার গাছ আছে, এগুলো সব ওখান থেকে নিয়ে এসেছি। আর এই খেজুরটা আগের দিন সন্ধ্যেবেলায় কিনে নিয়ে এলাম বাজার থেকে। আর 5 রকমের ফল আর 5 রকমের মিষ্টি নিয়ে এসেছি আজকে ঠাকুরকে দেবার জন্য। ওই খেজুরটার থেকে দুটো খেজুর আমি দিয়ে দেব। আর ঠাকুরের কাছে একটা প্রার্থনা জানিয়েছিলাম, সেটা সফল হয়েছে। সেই জন্য আজকে ফল মিষ্টি দিয়ে পুজো দিয়ে দেব। আর আজকে রথের দিন ছিল, আজকে রথ বেরোবে বিকেলবেলায় 5:30টার সময়তে। তো আজকে আমি নিরামিষ খাবো, পুজোটা দিয়ে নিরামিষ রান্না করে নেব। পুজোর জোগাড় করছি, ঠাকুরগুলো বাসি ফুলগুলো তুলে নেব, তারপর আবার মুছে আবার নতুন ফুল দিয়ে পুজো করে নেব, টাটকা ফুল দিয়ে। তো এখানে পুজোর জোগাড় হয়ে গেছে, প্রদীপটা জ্বালিয়ে নিচ্ছি, প্রদীপ ধূপ, তারপর পুজোটা করে নেব। কোনো কিছু কাজ করার আগে আমি ঠাকুরের কাছে এসে প্রার্থনা জানাই। যদি ঠাকুর আমার প্রার্থনা সফল হয়, তখন আমি ঠাকুরকে 5 রকমের ফল আর 5 রকমের মিষ্টি দিয়ে পুজো দিই। এটা আমি বরাবরই করে থাকি, অনেক সময় আমার কাজগুলো সফল হয়ে যায়। আর এই চন্দন ঘষে নিচ্ছি, চন্দন বেটে। আর এখানে এই থালাটাতে আমি ফল মিষ্টি সাজিয়ে নিয়েছি, কারণ জায়গাটা খুব ছোট, তো ওই জন্য। মন্দিরের সামনেটাতে অনেক জিনিস আছে। আর জবা ফুলও অনেক বাগান বাড়ি থেকে তুলে নিয়ে এসেছি। পুজো করা কমপ্লিট হয়ে গেছে। পুরো ঠাকুরকে আমি জবা ফুল, সাদা ফুল, আমার নিচে অনেক রকমের ফুল আছে, সেই দিয়ে সাজিয়ে নিয়েছি। আর এই যে জগন্নাথ দেবকে নিয়ে এসেছি, এই 7 দিন আমার ওইখানে থাকবে, পুজো করব জগন্নাথ দেবকে। আবার 7 দিন পর জগন্নাথ ঠাকুরকে দিয়ে আসবো বলতে আমি পাশের রুমে দিয়ে আসবো। ওখানেই থাকে সারা বছর। আবার রথের দিন আমি এখানে নিয়ে এসে মন্দিরে নিয়ে এসে মুছে ভালো করে পুজো করে নিই। করবো নিরামিষ একটা তরকারি। তো নিরামিষ তরকারি একটা দুর্দান্ত স্বাদের তরকারি বানাচ্ছি পটলের। তো চলুন দেখে নিই কেমন করে আমি বানাচ্ছি। পটলগুলো কেটে নুন হলুদ মাখিয়ে 8 ঘন্টা ধরে আমি ভিজিয়ে রেখে দিয়েছি। এরপর কড়াইয়ে তেল দিলাম, তেল দিয়ে পটলগুলো ভেজে নেব। আর পটলগুলো মশলা আমি বানিয়ে নিয়েছি আগের থেকেই। 1 চামচ সাদা সর্ষে, 3টে কাঁচা লঙ্কা আর 3 চামচ পোস্ত। এই নিরামিষ দিনে এই রেসিপিটা যদি হয়, আমার ভাত খেতে আর কোনো অসুবিধা হয় না। আজকে রথের দিন, তো ওই জন্য নিরামিষ খাবো। আর আমার ছেলে থাকলে তখন আমিষ বানাতেই হতো। আমি ওকে বানিয়ে দিই, আমি কোনো কিছু মানি না, আমি সব দিনেই ওকে বানিয়ে দিই। এমনকি পূর্ণিমার দিনেও ওকে করে দিই। আমি কোনো কিছু মানি না, কারণ ও থাকে তো বাইরে, ও আসে যখন, আমি সব দিনেই ওকে বানিয়ে দিই। আর ওর পছন্দ মতো খাবারটা বানিয়ে দিলে কি হয় না, আমিও শান্তি পাই ওকে খেতে দিয়ে। ও বাইরে থাকে, আসে, ও যেটা বলে আমি সেটাই বানিয়ে দিই। তো এই পটলের রেসিপিটা আমরা দুজনেই পছন্দ করি। তো এই দুজনে পছন্দ করি বলে আমি এই রেসিপিটা আজকে নিরামিষ দিনে বানিয়ে নিলাম। আরও অন্য সবজি বানিয়েছি, সবগুলো তো শেয়ার করা সম্ভব নয়, ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তো এই সর্ষে পোস্তটা দিলাম, দিয়ে পরে আর একটু কাঁচা তেল দিয়ে ফুটিয়ে নেব, তারপর নামিয়ে দেব, একটু ঢাকা দিয়ে রেখে দেব। এই যে তৈরি হয়ে গেছে পটলের সর্ষে পোস্ত। এটা খেতে দুর্দান্ত লাগে, গরম ভাত বা রুটি সব কিছুর সাথেই খেতে ভালো লাগে। আর এরপর বিকেলবেলাতে রথ বেরোবে, তো তার আগে এই যে চিকুকে নিয়ে আমার দিদিভাই চলে এসেছে। তো চিকু খায়নি, কোনো খাবার খেয়ে আসেনি, আমাকে বললো একটু ছাতু মেখে দিতে, আমি ছাতু মেখে দিয়েছি। ও কিছুতেই খাবে না, চামচে করে খাওয়াচ্ছে,
কিছুতেই খাবে না, ও বাড়িতেই খাবে। আর চারিদিকটা ঘুরে ঘুরে দেখছে, আমার বাড়িটা হয়তো ওর পছন্দ হয়নি, কি এমনও হতে পারে ও নতুন এসেছে, কিন্তু এক চামচও মুখে নিল না। আমি এতটা ছাতু মেখে দিলাম কিন্তু ও খেলো না। চারিদিকটা খালি ঘুরে ঘুরে দেখছে, আমার কাছে আসছে কিন্তু আমাকে তো চিনে না, আমার কাছে আসছে আবার সরে যাচ্ছে। তো দিদিভাই চলে যাওয়ার পর আমি রেডি হয়ে যাব, তারপরে নিচে চলে যাব কাপড় ছেড়ে রথের দড়া টানার জন্য। এই যে রথ বেরিয়ে চলে এসেছে, এইটা 24 পরতলা থেকে আমাদের এই রথটা বার করে। তো ওখানে এই 7 দিন আবার অন্য জায়গায় রাখে, আবার 24 পরতলায় করে দিয়ে আসে। তো আমি বেশ দড়াটা টেনে নিলাম। আমাদের সামনে রথ যায় তো দৌড়ের সামনেই, তো বেশ ভালোই লাগে, আমাকে কোথাও যেতে হয় না। তো বন্ধুরা, আর ভিডিওটা বেশি বড় করব না। আমার এই ছোট্ট ভিডিও যদি একটুও ভালো লাগে একটা লাইক দিয়ে দিবেন প্লিজ, আর কমেন্ট করতে কিন্তু অবশ্যই জানাবেন, ভুলবেন না। আজ তাহলে এখানেই রাখি বন্ধুরা।